মথুরাপুর হাসপাতালে ভূমিদাতা পরিবারের এসআইআর খরচা তালিকা থেকে একই পরিবারের 4 জনের নাম বাদ, আতঙ্কে পরিবার। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর 1 নম্বর ব্লকের রামনগর গ্রামে এসআইআর খরচা তালিকা প্রকাশকে ঘিরে চরম উদ্বেগ ও আতঙ্কে একটি পরিবার। অভিযোগ, একই পরিবারের 4 জন সদস্যের নাম খরচা তালিকায় বাদ পড়েছে। দীর্ঘদিন ধরে বসবাসকারী ও ভূমিদাতা পরিবার হওয়ার সত্ত্বেও নাম বাদ যাওয়ায় হতাশা ও উৎকণ্ঠা বেড়েছে। পরিবার সূত্রে জানা গেছে, বীরমূর্তি মণ্ডল বয়স 75, তার স্ত্রী সন্ধ্যা মণ্ডল বয়স 65, ছেলে চিন্ময় মণ্ডল বয়স 45 এবং পুত্রবধূ শ্রাবন্তী মণ্ডল বয়স 40। এই 4 জনের নামই খসড়া তালিকায় নেই, অথচ 2002 সাল থেকে তাদের নাম নথিভুক্ত রয়েছে বলে পরিবারের দাবি। রক্তের সম্পর্কের ভিত্তিতে সমস্ত প্রয়োজনীয় নথি ও ফর্ম পূরণ করে জমা দেওয়া হলেও কেন নাম বাদ পড়লো তা নিয়ে প্রশ্ন উঠেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ওই পরিবার দীর্ঘদিন ধরে মথুরাপুরের রামনগর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে। শুধু তাই নয়, মথুরাপুর গ্রামীণ হাসপাতালের জন্য জমি দান করেছিলেন এই পরিবার। তাদের কাছে 1977 সালের জমির দলিল ও অন্যান্য প্রশাসনিক কাগজপত্র রয়েছে। তা সত্ত্বেও নাম পড়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। এই প্রসঙ্গে মথুরাপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে এবং গরিব মানুষদের হয়রানি করাচ্ছে। তিনি বলেন, এই ধরনের অবিচারের যোগ্য জবাব আগামী দিনে এলাকার মানুষ এবং রাজ্যের ভোটাররা দেবেন। বর্তমানে পরিবারটি চরম মানসিক চাপে রয়েছে এবং প্রশাসনের কাছে দ্রুত সংশোধনের দাবি জানিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। মথুরাপুর থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কি হয়েছে? ফর্মগুলো সব যা ডকুমেন্ট, যা নিয়ম, ফর্মগুলো সব কিছু করে জমা দেওয়া হয়েছে। হ্যাঁ। আমার বাপের বাড়ি সংবাদ এখানে সব কিছু দিয়েছি, কিন্তু তবু আমাদের বাদ গিয়েছে কেন আমার বুঝতে পারছি না। তো কি হবে এখন? সেই তাই নিয়ে তো আমরা চিন্তিত আছি। তো আপনি কি দেখতে পান? না। তো আপনি অন্ধ? হ্যাঁ। তো এটা তো আপনার অনেক কিছুতে সমস্যা হবে, বা কি এখন কি মনে হচ্ছে, কেন দুশ্চিন্তা কেন? তো আর কত লোকের কাছে গিয়েছি, তারা বলে চিন্তা নেই। এরা স্থানীয় বাসিন্দা, তোমাদের চিন্তা কিসে? তোমরা কত বছর হয়েছে? আমার শ্বশুরের জায়গা কিনেছে আমার দাদা শ্বশুর 51 সাল। আপনাদের কি পূর্বপুরুষ বাংলাদেশের? না, আমরা বাংলাদেশে কোয়া জানি না। তাই কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি সীতাগাছি। না, বাপের বাড়ি কোথায়? বাবুর বাড়ি কোম্পানি ট্রেড টাঙ্গিপাড়া। বাপের বাড়ির লোকেদের সবার নাম আছে? সবার নাম আছে। 2002 এর লিস্টে? আমার দাদু, আমার বাবা, আমার বড়দা, আমার ছোটদা, সকলের নাম আছে। কত ভোট দিয়েছেন এর আগে? আমার যখন বিয়ে হয় ওখানে ভোটার হয়নি তখন। না, কতবার ভোট দিয়েছেন ওই এখানে হ্যাঁ? সীতাগাছি 22 বছর ঘর সংসার করেছি, সেখানটা 22 বছর ভোট দিয়েছি। আপনাদের কার কার আসেনি, এরকম বাদ গেছে কার কার? আমার স্বামী, আমার আর আর আমার ছেলে মেয়ে তখন ভোটার হয়নি। আমার চিন্ময় তখন ভোটার হয়নি। ও কথা কি বলবো। না, এবারে যে বাদ গেছে, যে আপনাদের ফ্যামিলিতে কজনের বাদ গেছে? সবার? 4 জনের সবার? হ্যাঁ, কার কার? আমার চিন্ময়ের বাদ গেছে, আমার মেয়ে কৃষ্ণচন্দ্র করে বিয়ে হয়েছে, ওর বাদ গেছে, আর এই আমাদের 2 লোকের। ও ছেলের বউ আর আপনার স্বামী। তা এখন কি করবেন? তাই নিয়ে তো আছি। দেশের সবাই বলছে কিসের চিন্তা, তোমরা তো স্থায়ী বাসিন্দা, কিসের চিন্তা কিসের? কিন্তু নাম তো বাদ গেল। তা বাদ গেল, সারা জীবন ভোট দিয়ে আসছি, আর আমরা এখন আমার চোখ খারাপ। এর আগে তো মেশিনে যা ছবিগুলো উঠেছে, সে তো আমাদের ছবি দেখলে আমরা বুঝতে পারি না। তো এই সময় যে আপনারা ফর্ম ফিল আপ করলেন, তাতেও বাদ গেল, এখন কি? আমার ওই ভাস্প, হুম, আমার ভাসুরদের সব নাম রয়েছে হুম। সীতাগাছি। আমার ভাসুরের নাম শক্তিপদ মণ্ডল, যে ভাস্পদের নাম আশুতোষ মণ্ডল। তাও সত্ত্বেও এগুলো বাদ গেল আপনার? হ্যাঁ, আমার ভাস্পদের নাম সব আছে। আপনারা সব কাগজপত্র ঠিক দিয়েছিলেন? হ্যাঁ, আমার ভাস্প বৌমাদের। কি চাইছেন আপনারা যাতে নাম? আমরা চাইছি আমরা স্থায়ী বাসিন্দা, আমরা সেই বাসিন্দায় থাকবো। আমরা কোনো দেশে যেতে চাই না। আপনারা কি বাংলাদেশের কেউ নেই আপনাদের? না, আমাদের কোনো পূর্বপুরুষ সেখানে নেই। কি নাম? কেউ নেই। কি নাম আপনার? বসুমতী মণ্ডল। এই এসআই যে ফর্ম ফিল আপ করার পরে নাম আসেনি? না, আসেনি।
নাম বাদ গেছে? নাম বাদ গেছে। আমরা সব কিছু ডকুমেন্ট ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামী, আমার কারোর নাম আসেনি। আমার বাপের বাড়ি, সেখানে বাবা 2002-এ ভোট দিয়েছে, সেখান থেকে সব নাম এসেছে, আমার সেইখানে নাম এসেছে আমি, এবং ফর্ম ফিল আপ করা হয়েছে বাপের বাড়ি নিয়ে। কিন্তু আমার শ্বশুর বাড়িতে কারোর নাম আসেনি। অতএব আমার শাশুড়ি অন্ধ, এবং আমার শাশুড়ি অন্ধ কিন্তু ভোট দিয়েছে, কিন্তু নাম 2002-এ আসেনি। না না, আপনার 2002-এ কি ভোটার লিস্টে নাম ছিল? আমার ছিল না তখন, আমার বয়স, আমি তখন মানে হয়নি, ছোট ছিলাম। আপনার বাবার এটা দিয়েছিলেন? বাবার এটা দিয়েছি। কি নাম, বাবার কি নাম ছিল? শিশুপাল গায়েন। এইটা যে ফিল আপ করেছেন, তো ফিল আপ করে জমার পরে বিএলওর কাছে দিয়েছিলেন? হ্যাঁ, সব কিছু দিয়েছি। এখন আপনাদের সবার বাদ দিয়ে দিয়েছে নাম? হ্যাঁ, নাম বাদ দিয়ে দিয়েছি। কেন নাম বাদ দিয়ে দিল? আমি ঠিক বলতে পারছি না কি জন্য বাদ দিয়েছি, কিন্তু সব কিছু তো আমরা ফিল আপ করে জমা দিয়েছি, আর আমাদের নাম আসেনি। কি হবে এখন তাহলে? কি মনে কি বাংলাদেশে না না, এখানকার বাসিন্দা, কিন্তু আমাদের ভোট দিয়েছে, নাম আসেনি। আমরা তো এখানকার স্থায়ী বাসিন্দা। তবে কাগজপত্র সব দিয়েছিলেন? আমরা সব কিছু জমা দিয়েছি, ডকুমেন্ট সব কিছু জমা দেওয়া হয়, তাও হয়নি? তাও হয় বাদ দিয়েছে নাম? বাদ দিয়েছে। এখন কি এটা নিয়ে আপনার চিন্তিত? আমরা খুব চিন্তার মধ্যে আছি, কেন? চিন্তার মধ্যে আছি, কেননা আমাদের এখানকার স্থায়ী বাসিন্দা, অথচ আমাদের নাম আসেনি। তার জন্য আমরা খুব চিন্তার মধ্যে আছি। মানে কি হবে কি যে? হ্যাঁ, সেই জন্য আমরা খুব চিন্তা। এইটা কি কোথাও কারোর কাছে গেছিলেন, কি হবে কিছু বলেছে? হ্যাঁ, এর জন্য আমরা সব জায়গায় গিয়েছি, দাদারাসের কাছে, আসব যারা জানেন তাদের কাছে জিজ্ঞাসা করেছি। তারাও বলছে যে অসুবিধা কিছু নেই, আপনারা তো এখানকার স্থায়ী বাসিন্দা, আমাদের অত চিন্তা করার কোনো ইয়ে নেই। তবুও আমরা চিন্তার মধ্যে আছি, সব কিছু জমা দিয়েছি, কিন্তু আমাদের নাম আসছে না, যার জন্য আমরা খুব চিন্তিত। কি নাম আপনার? আমার নাম শ্রাবন্তী মণ্ডল। স্বামীর নাম? স্বামীর নাম চিন্ময় মণ্ডল। ভোটার এবং কত মানুষ ভোট মানে এই যে ফর্ম ফিল আপ করেছে, কত বাদ গেছে, এবং এর মধ্যে কি অবস্থা আপনাদের কাছে আসছে? তো কি রায়দিঘি টোটাল ভোটার হচ্ছে 2,75,000 এবং বাদ পড়েছে 17,500। তো একটা পরিবার আছে যে তাদের 4 জন ফর্ম ফিল আপ করেছে, বাবা মা ভাই বোন, তাদের কারোর নাম আসেনি। আরও অনেক জায়গায় বাদ পড়েছে, মানুষ আসছে। আমরা চেষ্টা করছি যাতে তাদের পুরনো দলিল দিয়ে, তাদের দিয়ে আমরা সেগুলো পূরণ করব। কিন্তু নির্বাচন কমিশনার পরিস্থিতি তৈরি করেছে, বিজেপি দালালি করছে, এটা মানুষ মেনে নেবে না। তো আমাদের মথুরাপুর আর রায়দিঘি বিধানসভার মধ্যে যে 75,000 ভোটার আছে, তাতে যে 17,500 বাদ পড়েছে, এটা শুধু মৃত আছে কিছু, আবার এখান থেকে ওখানে ভোট ট্রান্সফার করে নিয়ে চলে গেছে, এবং কিছু মানুষ আছে। তার সত্ত্বেও অনেক যারা প্রকৃত ফর্ম ফিল আপ করেছে, মানুষ বেঁচে আছে, তাদের নামও নেই। এটা কিছু নয়, এটা বিজেপির পরিকল্পনা। নির্বাচন কমিশনার বিজেপি দালালি করছে, মানুষ যোগ্য জবাব দেবে, 26শে বিধানসভায় বুঝিয়ে দেবে। আপনার নাম পরিচয়? মানবেন্দ্র হালদার, পঞ্চায়েত সমিতির সভাপতি, মথুরাপুর 1 নম্বর ব্লক।